এই হচ্ছে আমার ব্যাগ। তো চলুন এবার ব্যাগের মধ্যে কি আছে দেখা যাক। আচ্ছা, সুপ্রিয় দর্শক, আশা করি ভালো আছেন। আমি যে আপনাদের পাইলট কেমন হব এই ভিডিওটা সম্পূর্ণ রেডি, এডিটে কাজ চলছে। তার মাঝে আমার মনে হয় আপনাদের একটা বিষয় আমি ক্লিয়ার করতে চাই। সেটা হচ্ছে পাইলটের ব্যাগে কি থাকে। যারা আপনারা ট্রাভেল করেছেন ইন্টারন্যাশনাল ডোমেস্টিক, দেখবেন যে পাইলটরা হেঁটে যাচ্ছে, তার সাথে একটা ব্যাগ। তো এই কিউরিসিটি মিট আপ করার জন্য আমি আপনাদের দেখাবো। এই হচ্ছে আমার ব্যাগ। ব্যাগের মধ্যে আমি আমাদের প্রথমত একটা আমরা পার্সোনাল হেডসেট ক্যারি করি। এই হেডসেটটা আমরা ক্যারি করি। এটা বোস A20 হেডসেট। এইটার মধ্যে নয়েজ সাপ্রেশন সিস্টেম আছে, অর্থাৎ আমি যখন এই হেডসেটটা পরব, আমি হেডসেটটা পরার পরে এখানে নয়েজ সাপ্রেশন যদি অন করি, তাহলে প্রপেলারের যে সাউন্ডটা আছে ওই সাউন্ডটা আসবে না, একেবারে সম্পূর্ণ কোয়াইট থাকবে। এইটা এই বোসের হেডসেটটা, এটা মোটামুটি এক্সপেন্সিভ। তো আমরা পার্সোনাল হেডসেট এয়ারক্রাফটে দেওয়া হয়, তারপরও কানের প্রোটেকশনের জন্য আমরা অনেকে এই বোস হেডসেট ইউজ করি। তো এটা গেল আমাদের হেডসেট, যেটা আমরা টাওয়ারের সাথে কথা বলি, গ্রাউন্ডের সাথে কথা বলি। তারপরে আমরা এটা হচ্ছে আমাদের পার্সোনাল লগ বুক। আমরা এই লগ বুক ক্যারি করি, আমরা কত ফ্লাই করলাম, কোন সেক্টরে ফ্লাই করলাম, এয়ারক্রাফটের রেজিস্ট্রেশন নাম্বার, ডেট, সবই এই লগ বুকের মধ্যে থাকে। আমরা কত ঘন্টা টোটাল ফ্লাই করলাম, এই লগ বুক। তারপরে এটা অপশনাল, আপনি ক্যারি করতে পারেন বা না করতে। এটা আমাদের হচ্ছে কিউআরএইচ, যে কিউআরএইচের মধ্যে সব কিছু যাওয়া আছে, যে ইমার্জেন্সি হইলে আমরা মেমোরি আইটেম কি করব, অ্যাবনর্মাল হইলে মেমোরি আইটেম কি করব, তারপরে সংরক্ষক কিছু আছে, যদিও আমাদের আইপ্যাডের মতো একই জিনিস আছে। তো চলুন এবার আমার ক্রু ব্যাগটা খোলা যাক। প্রথমত এটা আমার ক্রু ব্যাগের যে আমার এটা আইডেন্টিফিকেশন এখানে আছে। তারপরে এটা হচ্ছে এটার মেইন পার্ট, এটা আমি খুললাম। এটা খোলার পরে প্রথম যেটা হচ্ছে যে আমাদের প্রত্যেকেরই একটা ডকুমেন্টস আছে। এটা আমার হচ্ছে ডকুমেন্টস ফাইল। এই ডকুমেন্টসের ফাইলের মধ্যে যেটা থাকবে সেটা হচ্ছে যে আমার লাইসেন্স থাকবে। তারপরে এটা হচ্ছে আমার ক্রু কম্পিটেন্সি কার্ড। আমি পিপিসি, আইআর, টাইপ টেকনিক্যাল, রুট চেক, সিআরএম, অ্যাপসেক, ডিজিআর, যে যে কোর্স করলাম এবং কতদিন পর্যন্ত ভ্যালিডিটি, সব এখানের মধ্যে থাকে। আর তারপরে থাকে আমাদের যে সিমুলেটর যে আমি করলাম, যে সিমুলেটর রিপোর্ট। তারপরে পর্যায়ক্রমে থাকবে এটার মধ্যে মেডিকেল, আমার মেডিকেল কবে করছি, আমার মেডিকেল কবে ভ্যালিডিটি, এবং আমার এখানে পাসপোর্ট থাকবে। পাসপোর্টটা আমরা ক্যারি করি। আরও অন্যান্য যে বিভিন্ন সার্টিফিকেট, আমি যে যে কোর্সগুলো করলাম সেই কোর্সগুলোর বিভিন্ন সার্টিফিকেট এর মধ্যে থাকে। তো এইটা এই ব্যাগটা, এটা হলো ডকুমেন্টেশনের ব্যাগ, আমাদের লাইসেন্স সহ সব কিছু। তারপরে হচ্ছে যে আমরা ক্যারি করি একটা আইপ্যাড। এটা মোটামুটি জ্যাপসনের সমস্ত কিছু এখানে যাওয়া আছে। এই আইপ্যাডের মধ্যে একটা অ্যাপ আছে, সেটা হচ্ছে যে সেই অ্যাপটা হচ্ছে জ্যাপসন ZFD প্রো। সেই প্রো যে আছে আমাদের, সেই এই জ্যাপসন, আমরা এটার মধ্যে আমরা বিভিন্ন রকম অ্যাপ্রোচ চার্ট, ঢাকায় আমরা কিভাবে অবতরণ করব, সেই সমস্ত কিছু দেওয়া আছে। এটার ব্যাপারে বিশদ আমি আরেকদিন আলোচনা করব। আপাতত মোটামুটি আমাদের এই এই আইপ্যাডের মধ্যে আছে, এসপিএস দেওয়া আছে, আমাদের লোড শিট, ট্রিপ শিট, কত ওয়েট হইলে কি হবে না হবে সব দেওয়া আছে। এই আইপ্যাডটা আমরা ক্যারি করি। তারপরে এক সেট আমরা কাপড় ক্যারি করি, কারণ হচ্ছে যে কোনো কারণে এয়ারক্রাফটের টেকনিক্যাল হতে পারে, সুতরাং টেকনিক্যাল বা ডাইভার্সন হলে এক সেট আমরা কাপড় ক্যারি করি। তারপরে এখানে আমাদের মোটামুটি একটা সানগ্লাস ক্যারি করতে হয়, বিকজ অনেক সময় প্রচণ্ড রৌদ্রে আমরা এই গ্লাসটি ইউজ করি আমাদের চোখের প্রোটেকশনের জন্য। আচ্ছা, এবার দেখা যাক যে আরও ছোটোখাটো কিছু আইটেম আছে, যেটা হচ্ছে যে এটা আমাদের আমার ব্যক্তিগতভাবে আমি দুইটা নোটবুক রাখি। যে নোটবুকের মধ্যে আমার আজকে যদি কোনো ফ্লাইটে কোনো আমার শিক্ষণীয় ব্যাপার আছে, সেই শিকার কোনো ব্যাপার আছে, বা কোনো একটা ফ্লাইটে আমার টেকনিক্যাল হলো, এই সম্বন্ধে বিভিন্ন বিষয়ে
তারপরে আমাদের সিস্টেমের উপরে, তারপরে হচ্ছে বিভিন্ন এয়ারপোর্টের উপরে ছোট ছোট নোট আমরা এটা সম্পূর্ণ এই নোটটা মেনটেন করি। ছোট্ট একটা ক্রিম আছে এখানে, তারপরে আছে চোখের একটা ড্রপ, যদি কখনো প্রয়োজন হয় চোখের ড্রপটা দিই আমরা। তারপরে আছে এয়ার প্লাগ। এয়ার প্লাগটা আমার মেয়ে দিয়েছে। এই এয়ার প্লাগটা ইউজ করি যখন আমরা ওয়াকারন করতে চাই, অ্যাপ্রন পরে ওয়াকারনের সময় কানের মধ্যে দিলে বাইরে এয়ারক্রাফটের অন্য কোনো নয়েজ কানের মধ্যে আসে না। প্লাস এটা হোটেলে যদি যাই সেই ঘুমানোর জন্য এটা বেশ উপকার। দু একটা আমরা কর্ড রাখি, চার্জার কর্ড আইপ্যাডের জন্য। তারপরে হচ্ছে যে এখানে একটা ম্যানুয়াল ম্যাপ আমরা রাখি, এই জ্যাপসনের ম্যাপ। এইটা যদিও আমাদের আইপ্যাডে আছে, তারপরও আমি ব্যক্তিগতভাবে এরকমটা রাখি। সব রুট এবং সব কিছু দেওয়া আছে এই ম্যাপের মধ্যে। এইটা হচ্ছে এক সেকশন। এই এক সেকশনের পরে আমি চলে যাব আমাদের আরেক সেকশনের মধ্যে। এই সেকশনের মধ্যে মেইনলি হচ্ছে আমরা 2-3 রকমের কলম রাখি। সেটা হচ্ছে এই কলমগুলো হচ্ছে যে আপনার লিখলে পরে ইরেজ করা যায়, আবার আপনি কারেকশন করে লেখা যায়। আর এটা হচ্ছে একটা গ্লাস। অনেক সময় আমাদের ককপিটের নিচে অনেক কিছু চলে গেলে আমরা এই গ্লাস দিয়ে রিফ্লেক্ট করে দেখতে পারি যে কিছু পড়ে গেল কিনা। এটা গেল আমাদের সেকেন্ড পার্ট। থার্ড পার্টে যেটা হচ্ছে আমরা এটা মোটামুটি একটা ফার্স্ট এড কিটের মতো, ছোটোখাটো ব্যথা, তারপরে হচ্ছে যে ব্যান্ডেড যদি ছোটোখাটো কেটে যায়, সেই জন্য আমরা এটা মোটামুটি ফার্স্ট এডের মতো রাখি। আর এটা হচ্ছে যারা আমরা গ্লাস ইউজ করি, এটা সিভিলিয়েশনে বাধ্যতামূলক যে আপনাকে আরেকটা পেয়ার অফ গ্লাস রাখতে হবে, যেটা কোনো কারণে যদি এটা নষ্ট হয়ে যায়, ভেঙে যায়, তাৎক্ষণিকভাবে এটা ইউজ করতে পারি। আরেকটা হচ্ছে যে আমাদের ম্যান্ডেটরি আইটেম, সেটা হচ্ছে যে একটা টর্চ লাইট। এই টর্চ লাইটটা রাখতে হবে আমাদের, এবং এটা মাঝে মাঝে চার্জ দিতে হবে। আমার এখন চার্জ ভালোই আছে এই টর্চ লাইট আমরা রাখি। আরেকটা যেটা হচ্ছে যে এখানে আছে টুথব্রাশ, পেস্ট, রেজার, তারপরে ফোম, ছোটোখাটো সব কিছু এটার মধ্যে রাখা আছে। এটা ছোটোখাটো একটা লোশন আমরা রাখি। আর ফোর্থ যেটার মধ্যে আছে একটু এখানে ছোটোখাটো কয়েকটা জিনিস আছে। এটা মোটামুটি একটা স্প্রে, যে স্প্রেটাতে আমি আমার যদি গ্লাসে স্প্রে করলে আমি গ্লাস ক্লিন করতে পারি। আর এটা হচ্ছে মোটামুটি একটা বাম টাইপের। এটা আরেকটা টর্চ লাইট, ওইটার অতিরিক্ত টর্চ লাইট। তো এই হচ্ছে মোটামুটি ক্রু ব্যাগের আইটেমের কাহিনী। আশা করি আপনাদের কোনো কনফিউশন যদি থেকে থাকতো যে আসলে ব্যাগের মধ্যে কি আছে, তো আজকে দেখলেন। ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য।